দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি আমি ইফতেখার আলম। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জ্বালানি সমস্যা এবং চাহিদার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি গ্যাস ভিত্তিক অর্থাৎ সিলিন্ডার ভিত্তিক যেসব গ্যাস সরবরাহ করা হয়ে থাকে তার দাম বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে। সরবরাহ ঠিক আছে কিংবা বৈশ্বিক চাহিদা কেমন, এই সময় জ্বালানির নিরাপত্তা এবং আমাদের সাধারণের কাছে জ্বালানি কিভাবে পৌঁছাবে সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আজকে স্টুডিওতে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বেশি দিন হলো না, শীতটা শুরু হতেই কিন্তু দামের সেই উল্লম্ফন আমরা দেখতে পেলাম। প্রতি বছরই কিন্তু আমরা জানি এই সময়টাতে আসলে চাহিদা বেড়ে যায়। তাহলে সিলিন্ডার গ্যাসের এই ধরনের দামের উল্লম্ফন হঠাৎ করে কেন? আর গ্রাহকদের উপর যে চাহিদা বা চাপ পড়ছে সেটার বিপরীতে কিন্তু পকেট কেটে টাকাগুলো চলে যাচ্ছে। দিন শেষে আমিও ভোক্তা, আমিও ক্রেতা, আপনার উপরও সেই চাপটুকু পড়ছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রায় সপ্তাহখানেক বেশি সময় ধরে এই এলএনজির বাজারের যে বিশৃঙ্খলা, এটা মানুষ বা ভোক্তারা দেখে আসতেছে এবং ভোক্তারা তার অভিঘাত সহ্য করছে এবং এটার কোনো সুরাহা হচ্ছে না। কারণ হিসেবে ব্যবসায়ীদের তরফ থেকে বলা হচ্ছে কিছু কিছু জাহাজের উপরে সেন্সরশিপ আরোপ করেছে আমেরিকা, সুতরাং পরিবহন সংকট, যা চাহিদা তার থেকে কম আনা হচ্ছে। এসব কথা যদি সত্য হিসেবে আমরা মেনেও নিই, তাহলেও মূল্য যা নির্ধারণ করে দেওয়া আছে সেই মূল্য অপেক্ষা বেশি মূল্য আদায় করা বা বেশি মূল্যে বিক্রি করার সুযোগ পাইকারি ব্যবসায়ীদেরও নেই, খুচরা বিক্রেতারও নেই। কারণ বিআরসির আদেশ এবং বিআরসি আইন না মানা শাস্তিযোগ্য অপরাধ। সেই শাস্তি অর্থদণ্ড অথবা কারাদণ্ড অথবা ওয়াইদণ্ডে দণ্ডিত হতে পারে। বাজারে নিজের ইচ্ছামাফিক যদি কোনো মূল্যহার নির্ধারণ করে কোনো ব্যবসায়ী এবং নির্ধারিত মূল্যে, যেমন আপনার মড়কের গায়ে যে মূল্য লেখা থাকে তার থেকে বেশি দাম যদি কেউ নেয়, তাহলে ভোক্তা অধিকার আইনে সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তারা বিক্রেতাকে শাস্তি দিতে পারে। অর্থাৎ আপনারা জানেন যে বাজার অভিযানে বিভিন্ন বিক্রেতারা তারা মোবাইল কোর্টে শাস্তি আরোপ করে এবং তাদের 1.5-2-5 লাখ টাকা পর্যন্ত দেখা যাচ্ছে যে তাদেরকে জরিমানা দিতে হয়। এবং এক্ষেত্রেও ফৌজদারি যদি আদালতে মামলা করার প্রয়োজন মনে করে ভোক্তা অধিদপ্তর, তাহলে ভোক্তা অধিদপ্তরের ডিজি তার কোনো কর্মকর্তাকে ক্ষমতা অর্পণ করবে মামলা দায়ের করার। এ পর্যন্ত কোনো দিন ভোক্তা অধিদপ্তর এরকম ধরনের মামলা দায়ের করেনি। এবং একই বিষয়ে এরকম মামলা দায়ের করার এখতিয়ার বিআরসি আইনেও আছে। রাষ্ট্র এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না, এটাই আমাদের কাছে মুখ্য বিবেচ্য বিষয় হয়ে যাচ্ছে। এখন দামের বৃদ্ধির ব্যাপারটি বেশি মানুষের জন্য অসহনীয় হয়ে যাচ্ছে, কারণ এর আগেও দেখা গেছে যে বিআরসি দাম যেটা বেঁধে দিয়েছে, অর্থাৎ এলপিজি 1300 টাকায় বিক্রি হবে, 1200 টাকায় বিক্রি হবে, 1250 টাকায় বিক্রি হবে, এটা বলে দিচ্ছে, প্রতি মাসেই নির্ধারণ করে দিচ্ছে, কিন্তু সেই দামে বিক্রি করছে না। হওয়ার কারণটা কি? এই না হওয়ার কারণ নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণের সরকার ব্যর্থ। অর্থাৎ সরকার যে প্রতিষ্ঠান দ্বারা ডাইরেক্টলি নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কম্পিটিশন কমিশন। বাজারে এ ধরনের অলিগোপলি প্রতিষ্ঠিত করলে নিজের ইচ্ছামাফিক মূল্য ওঠানামা করে যদি কোনো ব্যবসায়ী নিয়ন্ত্রণ করে, তাহলে কোনো ব্যবসায়ীর এককভাবে হতে পারে, কোনো ব্যবসায়ী গোষ্ঠীগতভাবে নিয়ন্ত্রণ করতে পারে। গোষ্ঠীগতভাবে লোয়াবের ভুক্ত ব্যবসায়ীরা এই নিয়ন্ত্রণ করছে, এর অভিযোগ এখন প্রতিষ্ঠিত। এখন আমি আপনাকে একটা উদাহরণ দেব। আপনি তো ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, MA, BA পাস করেছেন না? তো পরীক্ষা যখন দিছেন, পরীক্ষার হলে গার্ড দেওয়া হয়েছে না? তার মানে আপনার পরীক্ষা নজরদারির আওতায়, বিশ্ববিদ্যালয় বোর্ড এরা নজরদারিতে রেখেছে যাতে আপনি কোনো রকম অসাধু উপায় অবলম্বন না করতে পারেন, খাতা দেখে লিখতে না হয়, নকল না করতে পারেন। এই তো বাজারের মূল্যহার নির্ধারণ করে যখন সরকার দিচ্ছে, সেই মূল্যহারে বিক্রি হবে এলপিজি। সেটা বিক্রি যাতে সেই মূল্যহারে হয়, তার থেকে বেশি না দেয়, সেই নজরদারি প্রতিষ্ঠানগুলো কি? কম্পিটিশন কমিশন, ভোক্তা অধিদপ্তর এবং আপনার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিআরসি, এই 3টা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকারের প্রতিনিধিত্বকারী। তারা মূল্য, নির্ধারিত মূল্য বিক্রি হচ্ছে কি না, তারা কি নজরদারি করবে না? তারা কি গার্ড দেবে না পরীক্ষার হলের মতো? উপরন্তু তার পাশাপাশি তো ভোক্তাদের ঠিক মতো
বা নাগরিকরা ঠিকমতো কোনো সেবা পাচ্ছে কিনা, সেটা জ্বালানি সেবাই হোক, শিক্ষা সেবাই হোক, স্বাস্থ্য সেবাই হোক, সেটা দেখা তো স্থানীয় সরকারের মৌলিক দায়িত্ব। অর্থাৎ ডিসির প্রশাসন দেখবে, অর্থাৎ পৌর মেয়র দেখবে, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট দেখবে, এটা তো দেখবেই। তাহলে কেউ দেখছে না, তাহলে কি রাষ্ট্র এখানে অকার্যকর হয়ে পড়েছে না? তাহলে এই কেউ দেখার যদি লোক না থাকে, তাহলে আপনি পরীক্ষার হলের কথা চিন্তা করেন, যে পরীক্ষার হলে কেউ গার্ড দেওয়ার লোক না থাকলে কি ঘটনা ঘটবে? তাহলে তো কাউকে ছিটে পাবেন না। এখন জ্বালানি উপদেষ্টা বলছে যে এক শ্রেণীর খুচরা বিক্রেতা, খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীরা আজকে বাজারের এই অবস্থা করেছে। তিনি যদি বুঝে থাকেন, তিনি যদি জেনে থাকেন, তিনি পাবলিকলি স্বীকার করছেন, তাহলে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? তার এই 3 প্রতিষ্ঠান তার মন্ত্রণালয়ের আওতায় হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তাহলে সে যদি তার দায়িত্ব পালন না করে, অবহেলা করে, শিথিলতা করে, সে যদি নিষ্ক্রিয় থাকে, অপারগতা পোষণ করে, তাহলে তার চাকরি থাকে কি করে? তাকে কেন বন্ধে বুঝতে হবে কেন? এবং তার এই নিষ্ক্রিয়তাই তো বাজারকে এরকম বিশৃঙ্খলায় তৈরিতে সহায়তা করেছে। তাহলে সে অসাধু ব্যবসা যেটা নিয়ন্ত্রণ করা, অসাধু ব্যবসা রোধ করা এবং অসাধু ব্যবসা থেকে ভোক্তাকে সুরক্ষা দেওয়া, এটা হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আইনি দায়িত্ব। এই দায়িত্ব না পালন করলে তার অপসারণ হবে এবং রাষ্ট্রপতি তাকে অপসারণ করে দেবে, এই বিধান আছে। তাহলে তুমি কেন তাকে অপসারণ করার জন্য কেন রাষ্ট্রপতির কাছে লিখছো না? জ্বালানি উপদেষ্টার কাছে এই প্রশ্ন জনগণের, আমার, আপনার, তিনি কি এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা রাখেন? দায়টা তাহলে কার উপর? দায়ী আলটিমেটলি সরকারি এই 3 প্রতিষ্ঠানের, যে 3 প্রতিষ্ঠানের নাম আমি বললাম, সেই 30 প্রতিষ্ঠান যদি দায়িত্ব পালন না করে, তাহলে জ্বালানি উপদেষ্টার অর্থাৎ তার মন্ত্রণালয়ের দায়। এই 3 প্রতিষ্ঠানের একটা হচ্ছে তার আওতারে, আর 2টা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতারে। তাহলে জ্বালানি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। জ্বালানি এবং বাণিজ্য মন্ত্রণালয় যদি ফেল করে, তাহলে তার দায় ক্যাবিনেটের। ক্যাবিনেট ফেল করা মানে প্রধানমন্ত্রী ফেল করা বা প্রধান উপদেষ্টা ফেল করা, প্রধান উপদেষ্টা ফেল করা মানে সরকার ফেল করা। তাহলে কি জ্বালানি নিরাপত্তার ইস্যু কিংবা জ্বালানি পাওয়ার যে জ্বালানি অধিকার, সেটা নিরাপত্তার আমাদের ব্যাপারটা যদি এই হয়, বাজারের অবস্থা, মূল্য একদিকে বৃদ্ধি করে নিচ্ছে, আর একদিকে সংকট তৈরি হচ্ছে, তাহলে এই 2 অবস্থা যদি বিদ্যমান থাকে, তাহলে জ্বালানি নিরাপত্তা আর থাকে কোথায়? জ্বালানি না পাওয়া, আবার পেলেও অতিরিক্ত পয়সা দিয়ে কেনা, যা কেনার সামর্থ্য চলে যাচ্ছে, এটা কার পকেটে যাচ্ছে তাহলে? এই টাকাটা ব্যবসায়ীদের পকেটে যাচ্ছে, সরাসরি চলে যাচ্ছে। এবং ব্যবসায়ীরা, খুচরা বিক্রেতারা বলছে যে পাইকারি ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে, তার মানে পাইকারি ব্যবসায়ীরা সেটা তাদের পকেটে যাচ্ছে। পাইকারি ব্যবসায়ীদের একজন বলছে যে আপনারা প্রমাণ দেন, কেউ যদি কোনো পাইকারি ব্যবসায়ী বা কোনো ব্যবসায়ী যদি এরকম মূল্য বেশি দামে কেনে, আমরা তার লাইসেন্স বাতিল করে দেবো। তাহলে সরকার বলছে যে এই ব্যবসায়ীরা এরকম বাড়তি দামে বিক্রি করছে, তাহলে লাইসেন্স বাতিল করছে না কেন সরকার এদেরকে? আর এগুলো তারা কে করছে এটা দেখার জন্য গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ আছে, আরও কত রকমের সংস্থা আছে যারা এইটা 24 ঘন্টার মধ্যে দাগি, খুনি, পালাতক আসামি ধরে ফেলে যায় সরকার। কয়টা ব্যবসায়ী অলরেডি এনলিস্টেড, 28টা না 32টা ব্যবসায়ী আছে, তার মধ্যে তারা হয় সবাই করছে, আবার সাপ্লাই দিচ্ছে কয়জন, 6টা না 7টা না 10টা, কেউ নাকি সাপ্লাই নেইও। তাহলে এই কটার মধ্যে কে এই কাজটা করছে, অথবা সবাই করছে, এটা সরকার জানে না? সরকার জানলে তার বিরুদ্ধে এলপিজি ব্যবসায়ীরা বলছে যে আমাদের ধরে দেন, আমরা, তারাও জানে তারা এগুলো কথার কথা, তারা লাইসেন্স বাতিল করে দেবে। তো সরকার লাইসেন্স বাতিল করছে না কেন? এই ধরনের শক্ত পদক্ষেপ কেন নেওয়া হয় না? কেন নেওয়া হয় না? যদি আগের সরকারের আমলে যদি হতো, তাহলে বলতাম যে ব্যবসায়ী সরকার, সরকারি ব্যবসায়ী। তো সুতরাং ব্যবসায়ীরা এরকম করে মানে সরকারি এগুলো করাচ্ছে, সরকারি এগুলো করছে, এটা একেবারে বিধিবদ্ধ কথা ছিল। এখন তো এই সরকার তো রাজনৈতিক দল না, তার তো দল নেই, তার দলীয় কোনো ব্যবসায়ী নেই, তার কোনো আত্মীয় স্বজন প্রতি স্বজনপ্রীতি নেই, তাহলে সে কেন পাচ্ছে না? সরকারি প্রতিষ্ঠান মাত্র 825 টাকায় দিচ্ছে, সেখানে বেসরকারিদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে 1306 টাকার নতুন করে। 825 টাকা, এটা কি সরকার ভর্তুকি দিচ্ছে না এটা আসলে লাভের জায়গাটা? এটাতেও সরকারের লাভ হয়, কারণ সরকার যে 825-এ, কারণ আগে 600 টাকা ছিল, সেই 600 টাকা বাড়িয়ে রিসেন্টলি বিআরসি 800 টাকা করেছে, অর্থাৎ সরকারি এলপিজি কোম্পানি আরও লাভবান করেছে। সরকারি গ্যাসগুলো পাই না কেন? সরকারি গ্যাসগুলোর পরিমাণ কম, কারণ এটা তো আর সরকারি কোম্পানি তো আমদানি করে না, এখানেই বিভিন্ন সোর্স থেকে বাই প্রোডাক্ট হিসেবে এগুলো তৈরি হয়, এগুলোই বাজারজাত করে। এগুলোকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে প্রান্তিক জনগণ, অর্থাৎ স্ট্রিট ফুড ভেন্ডারদেরকে দেওয়া, যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ হোটেলে খায় না, ফুটপাতে ভাত খায়, নাস্তা খায়, চা খায়, তাদেরকে একটু কম দামে দিতে পারে, ব্যবসায়ীরা একটু সাশ্রয়ী ব্যবসা করতে পারে। এবং সিটি জীবন বাঁচিয়ে রেখেছে,
যে জীবন কোয়ালিটি অফ লাইফ নিশ্চিত করে কাজের বুয়া, বাড়ির দারোয়ান, গাড়ির ড্রাইভার, এরা সবাই কেউ না কেউ কোনো না কোনো বস্তিতে বসবাস করে। তাদেরকে সিটি কর্পোরেশন কোনো সিটিজেন হিসেবে গণ্য করে না, নাগরিক হিসেবে স্বীকার করে না, নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত। অথচ তারাই আমাদের জীবন বাঁচায় রেখেছে, আমাদের জীবনের এই শৌখিনতা, বিলাসিতা, তাদের অবদান। অথচ তারা কোনো রকম নাগরিক সুবিধা পায় না। আমরা বলেছিলাম যে এইটা এই দামে তাদেরকে সাবসিডাইজ দামে 600 টাকা দামে তাদের দাও, দাম বাড়ায় সরকারি কোম্পানিকে লাভবান করা হয়েছে, প্লাস সেইটা দেওয়া হয় তাদের অনেক বড় অংশ কালোবাজারে ছেড়ে দেওয়া হয়, সেটাও 1800 টাকায় কালোবাজারে বিক্রি হচ্ছে। আর দেওয়া হয় সবচেয়ে উঁচু পর্যায়ের বেনিফিশিয়ারিজরা, তারা ওই গ্যাস এই সাবসিডাইজ রেটে পায়। এবং রেশন যেমন সাবসিডাইজ রেটে পায়, এইরকম গ্যাসও তারা সাবসিডাইজ রেটে, সাবসিডাইজড মানে আপনার সরকার ভর্তুকি না, তারা কম দামে কনসেশনাল রেটে পায়, সাবসিডাইজড বললে ভুল হবে, কনসেশনাল রেটে তাদেরকে দেওয়া হয়। এই কম দামি গ্যাস তারা পায়, দরিদ্ররা পায় না। এই অবিচার সুবিচারটুকুও জ্বালানি বিভাগ থেকে বা জ্বালানির খাত থেকে করা যায়নি। মুনাফা এমনভাবে সরকারকে গিলে ফেলেছে। মুনাফাই সরকার শুধু এই অসাধু ব্যবসায়ীরাই মুনাফার ব্যাপারে অন্ধ হয়ে যায়নি, সরকার নিজেও এই খাত থেকে মুনাফা আহরণের ব্যাপারে, রাজস্ব বেশি বেশি আহরণের ব্যাপারে অন্ধ হয়ে গেছে। তাহলে সরকার সব সময় কেন লসে থাকে? সরকার লসে থাকে, আসলে জনগণ লসে থাকে, সরকার লসে থাকে না। এই যে সরকার এ খাতে বিদ্যুতে সরকার কম বেশি 10,000 10,500 কোটি টাকা বিল দেয় বিদ্যুৎ কিনে, মানে আয় করে সরকার, বিক্রি করে 5,000 কোটি টাকা। তাহলে বাদবাকি অলমোস্ট 5,000 কোটি টাকা সরকারের বিল বকেয়া থাকে আর ভর্তুকি দেয়। এ টাকা বকেয়া বিল সুদে আসলে জরিমানা সহ এই জনগণকেই শোধ করতে হবে, জনগণের টাকাই যাবে। আর পাশাপাশি কি ভর্তুকি তো সেই জনগণের টাকাই যাচ্ছে। আর সরকার লাভবান কিভাবে হচ্ছে? সরকার কর্পোরেট ট্যাক্স নিচ্ছে, যে কর্পোরেট ট্যাক্স নেওয়ার কথা হচ্ছে আপনার ব্যবসায়ী লাভ থেকে, ব্যবসায়ী তো লাভ থাকছেই, সেই লাভের লভ্যাংশ সরকার নিচ্ছে। আবার এই কর্পোরেট ট্যাক্সও আমার পণ্যের উপরে, মূল্যের উপরে সমন্বয় করে মূল্য বাড়িয়ে সেখান থেকে নিচ্ছে, ভ্যাট নিচ্ছে। এসব সরকারের রাজস্ব বাড়িয়ে সেই টাকা উন্নয়ন খাতে ব্যয় করার নামে সেখানে 50% টাকা সেখানে আবার লোপাট হয়ে যাচ্ছে। তাহলে বৈশ্বিক বাজারে যেখানে দাম কিছুটা সমস্যা আছে, আমরা দেখতে পাচ্ছি ভূ রাজনৈতিক সমস্যা, স্যাংশনের কথা বলা হচ্ছে, বেশ কিছু নিষেধাজ্ঞার কথা ট্যাঙ্কারগুলোতে, সব মিলিয়ে আমরা কি আসলে যে ধরনের সাপ্লাই এবং চেন, অর্থাৎ উৎপাদক পর্যায় থেকে শুরু করে আমাদের পর্যন্ত আসাতে বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, যেটা আমাদের ভবিষ্যতে আর কোনো বড় সমস্যা তৈরি করবে? এমনি দামের ভারে কিন্তু আমরাই সবাই নাকাল হচ্ছে। না, দাম আন্তর্জাতিক বাজারে যদি বেড়ে যায় সেটা আমাদের বাড়ে, কমে গেলে আবার কমে না, সেটা তো একটা ব্যাপার এসে সরকারের বা ব্যবসায়ীদের তখন লাভ হয়। এই যে অসমতা, এই যে জ্বালানি সুবিচার সংকট, এইটা এখন, এবং যে কারণে আমরা জ্বালানি অধিকার থেকে বিপন্ন হচ্ছি, বঞ্চিত হচ্ছে, আমাদের জ্বালানি অধিকার বিপন্ন হচ্ছে। আজকে আমার যতটুকু জ্বালানি ততটুকু বাজারে সরবরাহ করা সরকারের দায়িত্ব, অব্লিগেশন, এটা আমার মৌলিক অধিকার। আমার চাহিদা অনুযায়ী আমার শিক্ষা নিশ্চিত করা, আমার স্বাস্থ্য নিশ্চিত করা, আমার জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, এবং যৌক্তিক এবং ন্যায্য মূল্যে। ন্যায্য মূল্য একদিকে আমার কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে, আরেকদিকে আমার যতটা দরকার সেটা সরবরাহ করা হচ্ছে না। গ্যাসের ক্ষেত্রে একই কথা, বিদ্যুতের ক্ষেত্রেও গরমের সময় তো প্রচণ্ড লোডশেডিংয়ের আমার শিকার হতে হয়, এলপিজি তো সারা বছরই মূল্য বৃদ্ধি নেওয়া হয়। এই যে গোটা জ্বালানি সেক্টরকে ঘিরে যে এই জ্বালানি সুবিচার, মানে অবিচারের শিকার, সুবিচার বঞ্চনার শিকার, জ্বালানি অধিকার খর্ব হওয়া বা বিপন্ন হওয়ার এই পরিস্থিতি তৈরি হওয়া, এই তৈরির বেনিফিশিয়ারিজ হচ্ছে ব্যবসায়ীরা এবং সরকার নিজেও। আর সরকারি কোম্পানিগুলো বা সরকারি প্রতিষ্ঠানগুলো, বিআরসি, বাংলাদেশ আপনার কম্পিটিশন কমিশন, তারপরে হচ্ছে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এরা অলিগার্কের ভূমিকা পালন করছে। অর্থাৎ এই লুণ্ঠনের জগৎটাকে সরকারি কোম্পানি এবং সরকারের, এবং পাশাপাশি হচ্ছে বেসরকারি অর্থাৎ ব্যক্তিখাত প্রাইভেট কোম্পানিগুলোকে এইগুলো করার জন্য যে তাদের রক্ষা করা, সুরক্ষা দেওয়ার জন্য যে একটা শক্তিশালী বাহিনী, দালাল বাহিনী যদি বলেন বাংলাদেশে, অথবা কমিশন বাহিনী বলেন, যেগুলো আমরা বলে থাকি সাধারণের ভাষায়, এগুলোর কাজ করছে, এদের দালালি করছে এই সমস্ত জনগণের পাবলিক প্রতিষ্ঠান, কম্পিটিশন কমিশন, বিআরসি, বা তারপরে আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এরা।
এইটা যদি সত্যিকার অর্থে সরকার যদি আইডিয়ালি রান করতো, তাহলে প্রথমেই কথা হচ্ছে সরকার এলপিজি কোম্পানিকে দিয়ে সরকার জরুরি ভিত্তিতে 24 ঘন্টায় অ্যানাউন্স করতো, যেদিনই এই সংকট শুরু হয়েছে সেই দিনই অ্যানাউন্স করতো যে 24 ঘন্টার মধ্যে এলপিজি কোম্পানি, সরকারি কোম্পানি আমদানি করে বাজারে সরবরাহ করবে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় দুটো। সরকারকে নিজের মালিকানায় 50% এলএনজি সরবরাহ স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে, ব্যবসায়ীদের উপরে ছেড়ে দেওয়া যাবে না। আর ব্যবসায়ীদেরকে এই যে লোআপকে লাইসেন্স দেওয়া হয়েছে এবং এটা মনে হয়েছে যে তাদের পৈতৃক সম্পত্তি, এই ব্যবসা তারা পৈতৃক সম্পত্তি হিসেবে নিয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে, লাইসেন্স যে কোনো সময় আইনের ব্যত্যয় ঘটালে বাতিল করে দিতে হবে। ভোক্তারা কোনো রকম অভিযোগ উত্থাপন করলে তা যদি তাৎক্ষণিকভাবে কমপ্লাই করতে না পারে, তাহলে ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল হয়ে যাবে। এই বাতিল প্রক্রিয়ায় ভোক্তা প্রতিনিধিদের এম্পাওয়ার্ড করতে হবে, সরকারি লোকজনের হাতে ছেড়ে দিলে হবে না। তৃতীয়ত হচ্ছে যে লাইসেন্স ব্যবসা উন্মুক্ত করে দিতে হবে, দেশি বিদেশি আমদানিকারক এদেশে ভরে যাবে, ব্যবসায়ীদেরকে মনোপলিটা ভেঙে দিতে হবে, কম্পিটিশন এনশিওর করতে হবে, তাহলে সুষ্ঠু জ্বালানি খাতে সুবিচার নিশ্চিত হবে এবং জ্বালানি অধিকার সংরক্ষণ হবে। এবং বিআরসিকে রিকনস্টিটিউট করতে হবে, বর্তমান বিআরসি জবাবদিহির আওতায় আনতে হবে। ভোক্তাদের তরফ থেকে কনজিউমার অ্যাসোসিয়েশন যেটা সরকারের কাছে তার বিচারের জন্য রাষ্ট্রপতির কাছে যে অভিযোগ করে এসেছে, অনতিবিলম্বে আপনার তাদের বিচারের প্রক্রিয়াধীন করতে হবে, যেটা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে যে ট্রাইব্যুনাল গঠন করার কথা সেটা করতে হবে। যে যা করেছে, ব্যবসায়ীরা অপরাধ করেছে, তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে কম্পিটিশন কমিশন, রেগুলেটরি কমিশন এবং ভোক্তা অধিদপ্তর, তাদের 3 প্রতিষ্ঠানকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিচ্যুত করা, তাদেরকে কারাদণ্ড যদি দেওয়ার মতো অপরাধের গুরুত্ব হয় তাদের কারাদণ্ড দিতে হবে। এলপিজির যে বাড়তি দামটুকু আছে কিংবা জ্বালানি নিরাপত্তার বিষয়ের মধ্যে যে বিষয়গুলো সবসময় সংশ্লিষ্ট, তার থেকে উত্তরণ হয়ে বাংলাদেশ আরো অনেক দূরে এগিয়ে যাবে। ডক্টর শামসুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।